জানি না কে কি যাত্রা করবে, যাত্রা তো পশ্চিমবাংলার মানুষ করবে। এই যে হুমকি ধমকি, এই যে মৌলবাদ, এই যে উগ্রপন্থা আর ধর্মের রাজনীতি তোষণ, এর জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ রেডি। বিজেপির নেতৃত্বে সে লড়াইটা হবে। কেউ কমপ্লেন করেছে, বাদ কেউ দিতে পারে না, বাদ দিলে আবার কমপ্লেন হবে। আসলে বাংলাদেশি লোকেরা এখানে মুসলমানরা এসে যে ভোটার হয়ে গেছে সেটা বাদ না দিয়ে সেটাকে লুকোবার জন্য হিন্দুদের উপরে আর তাদের উপরে কমপ্লেন করে জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা লড়ছি, ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। ভোটার কাণ্ডে এপিক কার্ড বাদ যাচ্ছে, অনেক সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। দেখুন, ভুতুড়ে ভোটার তো আছেই লক্ষ লক্ষ, সেটাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আগের থেকে বলে রাখছেন। পাণ্ডবেশ্বরের এমএলএ বলছেন ভুতুড়ে ভোটার হলে ঠ্যাং ভেঙে দেবো, তার বাবা মারা গেছেন, তার নাম ভোটার লিস্টে আছে। তো ভুতুড়ে ভোটার কে? নিজের বাপ ঠাকুরদাকে ভুতুড়ে ভোটার করে রেখেছে। 26-এর আগে তৃণমূল তো চাপে বিধায়কদের উপর কোনো রাশ নেই, হুইপ জারি করা হচ্ছে, 50টা বিধায়ক আসছেন না, দলবদল করবেন না তো? যত দিন যাবে, যত ইলেকশন আসবে, এই পার্টিটা ফুটি ফাটার মতন ফেটে যাবে। ভেতরে কোনো বাঁধন নেই, কেবল স্বার্থের সম্পর্ক আর স্বার্থের সংঘাত শুরু হয়ে গেছে। পিসি ভাইপোই ঠিক করতে পারছেন না, কতদিন পিকে এসে পার্টিকে বাঁচাবো। এখন ব্যানারের রাজনীতি শুরু হয়েছে, এই তোষণের রাজনীতি, তারপরে দানের রাজনীতি, প্রতিশ্রুতির রাজনীতি, সেটা ব্যানারের রাজনীতি। যাই করুন, রক্ত মানে বিষ তো মাথায় উঠে গেছে, তাগা বেঁধে আর কিচ্ছু হবে না। পাশের দেশ বাংলাদেশ, সেখানে পরপর দুদিন উচ্চ পর্যায়ে সেনা বৈঠক, আজকে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চীন যাচ্ছেন, ফেরত আসতে পারবেন? পূর্ব বাংলাদেশ যে রাস্তায় হাঁটছে এটা ভুল রাস্তা। বাংলাদেশ আজ পাশে সিরিয়াকে দেখুক, আফগানিস্তান পাকিস্তানকে দেখুক কী পরিণতি হয়েছে। এই যে উগ্রপন্থা মৌলবাদ, কিছু সামান্য লোক ভয় দেখিয়ে সাধারণ মানুষকে চুপ করে রেখেছে। বাংলাদেশ কবি, সাহিত্যিক, দার্শনিক, এদের শিল্পকলার রাজ্য, আমাদের বাংলার চেয়েও এগিয়ে। তার কী দুরবস্থা, আজকে শিক্ষা সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষগুলো বেঘরে মারা যাবে। কিছু উগ্রপন্থী, কিছু বদমাস লোক তো অন্য রাজ্য, অন্য দেশ থেকে টাকা নিয়ে চিৎকার করে, বিদেশ থেকে টাকা নিয়ে দালালি করছে, দেশটাকে বিক্রি করছে, ভেঙে দিচ্ছে। সাধারণ মানুষ কোথায় যাবেন ভাবুন। এই ডিপ স্টেটের টাকার দালালি বন্ধ হয়ে ইউনুস সরে গিয়ে সেনা শাসন হতে পারে মনে হচ্ছে। ইউনুস জীবনে কোনোদিন কিছু চালায়নি, কোনো প্রশাসন চালায়নি। ওই একটা অতিশীপর বৃদ্ধ কী করবে? আর যে অর্বাচীনরা তার সঙ্গে আছে, 18 আর 80, এই যে সমন্বয়ের চেষ্টা হচ্ছে, কোনোটা দিয়ে হবে না। সেই অর্বাচীনরা, তারাও এখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাতে ব্যস্ত। দেশটা লুটের রাজত্ব। যেই দেশে প্রধানমন্ত্রীর আবাস, পার্লামেন্ট লুট হয়ে যায়, তার ভবিষ্যৎ কি বুঝেনি? কংগ্রেস বাংলাদেশ তো করে ভুল করেছিল, এবার ভুলটা শোধরানোর সময় এসছে। ভুল শোধরাবে যারা স্বাধীনতা লড়াই করেছে জয় বাংলা বলে, তারা এই বাংলা চায়নি। সেই মানুষগুলোর বলিদানের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছিল। কিন্তু স্বাধীনতা তো যাচ্ছেই, দেশ আবার পরাধীন হবে, ভিখারি হয়ে যাবে। প্রতিবেশী দেশের প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে? পশ্চিমবঙ্গে কিছু তো পড়েই, একই সংস্কৃতি, একই ব্যবস্থা, ভাষা। ওখানকার বহু মানুষ ভয়েতে পালিয়েছে, এবার বাংলায় লুকিয়ে আছেন। এবং ওখানে যদি অভাব হয়, দুর্ভিক্ষ হয়, তো লোকজনের চাপ তো আমাদের দিকেই বাড়বে, আমাদের অর্থনীতির চাপ বাড়বে, আমাদের আইন শৃঙ্খলার উপরে চাপ বাড়বে। তো সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। সে বিষয়ে একটা জিনিস দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা খুঁজছে, তারা নানান পলিসি বার করছে এবং বলছে ভুতুড়ে ভোটার বার করছে, বাংলাদেশি ভোটার বার করছে। কেন ভুতুড়ে বার করতে, ভুতুড়েটা ধরা না পড়ে যায়, সেই জন্য ওই চোরের মায়ের বড় গলা। আমি বললাম তাদের এমএলএ ধমকি দিচ্ছে ভুতুড়ে ভোটার বলে, তার নিজের মৃত বাবার নাম আছে, তার মানে অনেক নাম ঢুকিয়ে রাখে, 5-7 হাজার নাম একটা বিধানসভায় আছেই, তারা ওই ভোটে যেতে চাইছে। তো তার একটা হেস্তনস্ত আমরা করবো। পুলিশের বিরুদ্ধে থানার মেজবাবু দাদাগিরি, প্রাক্তন আইআইটি ছাত্রকে বেধড়ক মারধর থানার মধ্যে, পুলিশের কাজ দাদাগিরি করা। পুলিশরা টিএমসির ক্যাডার, তোলাবাজ, এখন গুন্ডাগিরি, মাফিয়াগিরি করছে। পাবলিক যেদিন মারবে তখন বান্ডে বা জায়গা পাবেন না পুলিশ অফিসার, আমি বলে দিচ্ছি। এই মস্তানি বেশি দিন চলবে না। যারা আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে বাঁচাবে ঠিক নেই, সেই জন্য মস্তানি গুন্ডামি ছাড়ুন। পাবলিকের মার, দুনিয়ার বা। এই অগ্রদ্বীপ যে গ্রাম, পশ্চিমবাংলার কয়েকটি প্রাচীন গ্রামের মধ্যে একটি। ভগবান চৈতন্যদেব তো 500 বছরে এসেছিলেন, 500 বছর আগে, তখন থেকেই গ্রাম ছিল।
প্রাচীনতম গ্রামের মধ্যে গঙ্গার পাড়ে। তো এই গ্রামে আসা সৌভাগ্যের ব্যাপার, তার মধ্যে এই মেলার মধ্যে যুক্ত হওয়া, এই যে হাজার হাজার মানুষ আসছেন আর যাচ্ছেন, একবার অগ্রদ্বীপে এসে মাথায় ঠেকিয়ে ভগবানকে দর্শন করে যাচ্ছেন, এই পরম্পরা আমাদের শত শত বছর চলেছে। আমাদের দেশ একটি প্রাচীন দেশ, তার তীর্থ, তার সংস্কৃতি, ধর্ম সবই প্রাচীন। ভারতবর্ষের কোনায় কোনায় এরকম মেলা, এরকম যাত্রা, পুজো হয়। কোন না কোন তপস্বী, কোন মনীষী সাধনা করেছেন, ত্যাগ করেছেন, তারপরে আমরা যুগ যুগ ধরে তাকে স্মরণ করে এগিয়ে চলেছি। আমাদের সন্তানদের মধ্যেও সেই সংস্কারকে নিয়ে যাচ্ছি। যেমন কুম্ভ, মহাকুম্ভ কদিন আগে শেষ হলো, হাজার হাজার বছর ধরে কুম্ভ চলছে। আর এবারেও মহাকুম্ভ হয়েছে, 66 কোটির বেশি লোক স্নান করেছে। একটা মহাদেশে এত লোক থাকে না। তো এই মেলা, এই পার্বণ, এই যাত্রা, এটাই ভারতবর্ষের প্রাণ, এটা ভারতের সংস্কৃতি, ধর্মকে বাঁচিয়ে রেখেছে। যে পুণ্যার্থীরা এখানে এসছেন, পুরুষানুক্রমে যুগ যুগ ধরে আসছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবানের আশীর্বাদে তারা সুখী হবেন, সমৃদ্ধশালী হবেন। প্রত্যেক বছর এরকম ধুমধাম করে সবাই শ্রদ্ধার সঙ্গে আসবেন, মেলা দর্শন করবেন, পরস্পরকে দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন, নিজের জীবনকে ধন্য করবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ।